খালেদা জিয়াকে বিদেশ নেওয়া নিয়ে নতুন ভাবনা মেডিকেল বোর্ডের। খালেদা জিয়ার সর্বশেষ পরিস্থিতি নিয়ে থাকছে বিশেষ প্রতিবেদন। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘদিন ধরেই অস্থিরতা ও অনিশ্চয়তার মধ্যে আবর্তিত হচ্ছে। বিশেষ করে জাতীয় নির্বাচনের সময় ঘনিয়ে এলে প্রধান রাজনৈতিক দলগুলোর ভেতর বাহিরে কৌশলগত টানাপড়েন, চাপ, সমীকরণের পরিবর্তন এবং জনমতের ওঠানামা অতিরিক্ত গতি পায়। এরই মধ্যে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অসুস্থতা ও তাকে বিদেশে চিকিৎসার প্রয়োজনীয়তা নিয়ে যে আলোচনা সমালোচনা তৈরি হয়েছে, তা দেশের রাজনৈতিক অঙ্গনে আরও জটিল পরিস্থিতি তৈরি করেছে। খালেদা জিয়া বর্তমানে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন। বোর্ডের চিকিৎসকদের ভাষ্যমতে তিনি ধীরে ধীরে সুস্থ হচ্ছেন এবং বেশ কিছু পরীক্ষার রিপোর্ট সন্তোষজনক এসেছে। এই চিকিৎসাজনিত উন্নতির সঙ্গে সঙ্গে রাজনৈতিক মাঠে নতুন কিছু প্রশ্ন ঘনীভূত হচ্ছে। বিএনপি নেতৃত্বাধীন শীর্ষ পর্যায়ে এ নিয়ে শুরু হয়েছে নানামুখী আলোচনা। তাদের মতে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হবে কি হবে না, এই প্রশ্ন এখন শুধু চিকিৎসা বিজ্ঞান বা স্বাস্থ্যগত প্রয়োজন নয়, বরং তা হয়ে উঠেছে রাজনৈতিক হিসেব নিকেশের একটি সংবেদনশীল উপাদান। বিএনপির পক্ষ থেকে বারবার জানানো হয়েছে তারা খালেদা জিয়াকে যুক্তরাজ্যে সর্বোচ্চ চিকিৎসার জন্য পাঠাতে চায়, কিন্তু এর জন্য সরকারের অনুমতি প্রয়োজন। ফলে এই পুরো প্রক্রিয়াকে ঘিরে রাজনৈতিক উত্তাপ তৈরি হওয়াটা স্বাভাবিক। এদিকে চিকিৎসকরা দাবি করছেন শারীরিক কিছু উন্নতি হয়েছে এবং এটি তাদের চিকিৎসায় আস্থার জায়গাকে আরও শক্তিশালী করছে। হাসপাতাল সূত্রে জানা যায় খালেদা জিয়া কিছুটা কথা বলার চেষ্টা করছেন। তার দুই পুত্রবধূ সহ পরিবারের সদস্যরা সর্বাক্ষণ তার পাশে রয়েছেন। সবচেয়ে আকর্ষণীয় দিকটি হচ্ছে দেশি বিদেশি কয়েকজন দক্ষ চিকিৎসক তার চিকিৎসা পর্যবেক্ষণে যুক্ত হয়েছেন। বিএনপির অনেক দায়িত্বশীল নেতা মনে করেন এই বহুমুখী চিকিৎসা পর্যবেক্ষণের কারণেই দ্রুত স্বাস্থ্যোন্নতি দেখা যাচ্ছে। যদিও মেডিকেল বোর্ড এখনও পর্যন্ত বিদেশে নেওয়ার সিদ্ধান্ত স্থগিত রেখেছে, কিন্তু তাদের বক্তব্যে বোঝা যায় খালেদা জিয়ার শরীরে আবারও উন্নতির লক্ষণ দেখা দিলে তাকে বিদেশে নেওয়ার প্রয়োজনীয়তা কমে যেতে পারে। এদিকে কাতারের আমিরের সৌজন্যে প্রস্তুত রাখা বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঘিরেও ব্যাপক আলোচনা চলছে। নেতারা জানাচ্ছেন বিমানটি কারিগরি কারণে এখনও ঢাকায় আসেনি, তবে বিএনপি চাইলে যে কোনো সময় সেটি পাঠাতে কাতার প্রস্তুত। বিএনপি নেতাদের কথাই শোনা যাচ্ছে এই বিশাল আয়োজন তাদের রাজনৈতিক বৃহৎ পরিকল্পনার একটি অংশ। কিন্তু বোর্ডের চিকিৎসকদের বক্তব্য এর সাথে কিছুটা অসামঞ্জস্য। তাদের মতে খালেদা জিয়ার বর্তমান শারীরিক অবস্থা দীর্ঘ বিমান ভ্রমণের জন্য পুরোপুরি উপযোগী নয়। এখানে লক্ষণীয় বিষয় হল খালেদা জিয়া বিদেশে যাবেন কি যাবেন না, এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বাস্তবতার বাইরে আন্তর্জাতিক মাত্রাও তৈরি করেছে। বিএনপি সমর্থক এবং খালেদা জিয়ার শুভাকাঙ্ক্ষীরা মনে করছেন বিদেশে যাওয়া জরুরি। অন্যদিকে সরকার পক্ষ দাবি করছে দেশের চিকিৎসকরা যথেষ্ট দক্ষ এবং দেশের চিকিৎসা ব্যবস্থা কারও অযোগ্য নয়। এই দুই পক্ষের মতবিরোধ পুরো বিতর্ককে আরও জটিল করে তুলছে। সরকার মনে করে খালেদা জিয়াকে বিদেশে পাঠানো হলে তা রাজনৈতিকভাবে বিরূপ পরিস্থিতি তৈরি করতে পারে, আবার বিএনপি মনে করে তাকে বিদেশে নিতে না দেওয়ার পেছনে সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। দেশের চিকিৎসা ব্যবস্থার প্রতি খালেদা জিয়ার আস্থা রয়েছে। চিকিৎসকদের একাংশ এমন তথ্য দিলেও বিরোধী রাজনৈতিক মহলে প্রশ্ন থেকে যায়। বিএনপির অনেকেই মনে করেন দীর্ঘদিন অসুস্থ থাকা সত্ত্বেও খালেদা জিয়াকে বিদেশে নিতে সরকার অনুমতি দিচ্ছে না শুধু রাজনৈতিক কারণে। তাদের দাবি, যদি খালেদা জিয়া বিদেশে গিয়ে সুস্থ হয়ে ওঠেন এবং আবার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় হন, তাহলেই সরকার সমস্যায় পড়তে পারে। তবে এই বক্তব্যের বিপরীতে আরেকটি দৃষ্টিভঙ্গি রয়েছে, তা হলো সরকারের শঙ্কা। সরকার মনে করতে পারে খালেদা জিয়া বিদেশে গেলে বিএনপি সেটিকে রাজনৈতিক ইস্যু হিসেবে বড় করে তুলতে পারে। বিদেশি শক্তিগুলোর মাধ্যমে সরকার বিরোধী চাপ বাড়াতে পারে, যা দেশের রাজনীতিকে অস্থিতিশীল করে তুলবে। মেডিকেল বোর্ডের সদস্যরা বারবার জোর দিচ্ছেন সিদ্ধান্ত যতটা না রাজনৈতিক, তার চেয়ে বেশি চিকিৎসা বিজ্ঞান নির্ভর। তাদের বক্তব্যে ইঙ্গিত রয়েছে খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি সম্পূর্ণ তার শরীরের সাড়া দেওয়ার ওপর নির্ভর করছে। তারা মনে করেন তার শরীর যদি নিজে থেকে ভ্রমণ সহ্য করার মতো শক্তিতে না পৌঁছায়, তাহলে তাকে বিদেশে নেওয়া আরও বিপজ্জনক হতে পারে।
এদিকে বিএনপির ভেতরে আরেক ধরনের আলোচনাও চলছে। অনেকে মনে করছেন খালেদা জিয়াকে যদি দেশে সফলভাবে চিকিৎসা করানো যায় তাহলে সেটি দলীয় রাজনীতিতে একটি বড় ইতিবাচক প্রভাব ফেলবে। কারণ এর ফলে জনগণের কাছে এই বার্তা যাবে, খালেদা জিয়া দেশে চিকিৎসা পাচ্ছেন, তার অবস্থা আগের চেয়ে ভালো এবং বিএনপি কোনো অযথা রাজনৈতিক চাপ তৈরি করছে না। আবার অন্য অংশ মনে করেন খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়টি দল এবং নেতৃত্বের জন্য অপরিহার্য। কারণ তার বিদেশ যাত্রার মধ্য দিয়ে আন্তর্জাতিকভাবে বিএনপির প্রতি সহানুভূতি তৈরি হবে এবং রাজনৈতিক সুবিধাও বাড়বে। জনমতে দুই ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। একদল মনে করে খালেদা জিয়াকে বিদেশে নিয়ে চিকিৎসা করানো উচিত, কারণ তার উন্নত চিকিৎসার অধিকার রয়েছে। অন্য দল মনে করে দেশের চিকিৎসকরা অত্যন্ত দক্ষ এবং তাকে বিদেশে নেওয়ার রাজনৈতিক নাটক ছাড়া আর কিছু নয়। সোশ্যাল মিডিয়ায় এ দুটি দৃষ্টিভঙ্গি সংঘাত আরও প্রবল। পুরো পরিস্থিতির আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল বিএনপির রাজনৈতিক ভবিষ্যৎ। দলের অভ্যন্তরীণ প্রতিনিধিত্ব, নেতৃত্বে স্থিতিশীলতা, জনমুখী রাজনীতি সবকিছুই এখন খালেদা জিয়ার স্বাস্থ্য পরিস্থিতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তিনি সুস্থ হলে দলের নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হবে। তিনি দুর্বল থাকলে দলীয় সিদ্ধান্ত গ্রহণ, আন্দোলন, সংগ্রাম, নির্বাচন সবকিছুই বিঘ্নিত হতে পারে। এরপরেও আশার আলো আছে। চিকিৎসকদের ভাষায় খালেদা জিয়া ধীরে ধীরে উন্নতির দিকে যাচ্ছেন এবং দেশেই তিনি দ্রুত সুস্থ হয়ে উঠতে পারেন। এর ফলে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রার ক্ষেত্রেও কিছুটা স্থিতিশীলতা ফিরতে পারে। রাজনীতিতে খালেদা জিয়ার অবস্থান সবসময় প্রভাবশালী ছিল। আজও তার চিকিৎসা ভ্রমণ, স্বাস্থ্য নিয়ে যে জাতীয় বিতর্ক তৈরি হয়েছে তা প্রমাণ করে তিনি এখনও দেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে আছেন। তার একটিমাত্র চিকিৎসা সিদ্ধান্ত পুরো দেশের রাজনীতি, কূটনীতি এবং জনমতকে নাড়িয়ে দিতে পারে। এই প্রেক্ষাপটে বিএনপির সামনে কয়েকটি বড় প্রশ্ন রয়ে গেছে। তাদের রাজনৈতিক কৌশল কি হবে? তারা কি চিকিৎসা রাজনীতিকে দলীয় শক্তিদের রূপ দিতে পারবে, নাকি খালেদা জিয়ার সুস্থতাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেবে? চিকিৎসকদের দায়িত্ব চিকিৎসা করা, রাজনীতিবিদদের দায়িত্ব রাজনীতি করা, আর জনগণের দায়িত্ব হলো সঠিক তথ্য জানা এবং অযথা উত্তেজনা থেকে দূরে থাকা। তাই এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খালেদা জিয়ার আরও স্বাস্থ্যের উন্নতি এবং দেশ যেন রাজনৈতিক স্থিতিশীলতার পথে থাকে। চট্টগ্রামে অপহরণের অভিযোগে 7 বছরের একটি শিশুকে আদালতে প্রেরণ করেছে পুলিশ। গত শুক্রবার নগরের 16 শহর এলাকা থেকে ওই শিশু ও তার মাকে গ্রেফতার করে পাঁচলাইশ পুলিশ। রবিবার এ ঘটনা জানাজানি হওয়ার পর আদালত ও নগর পুলিশে তোলপাড় চলছে। পুলিশ সূত্রে জানা যায়, গত 13 এপ্রিল আনোয়ারা বেগম নামের একটি নারীর 2 সন্তানের মধ্যে বড় সন্তান অসুস্থ হলে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যান। সঙ্গে নিয়ে যান 4 বছরের ছোট সন্তান মোহাম্মদ রামিমকেও। কিন্তু রামিম সেখান থেকে হারিয়ে যায়। এ ঘটনায় 16 শহর রেল স্টেশনে বাস করা আনোয়ারা বেগম পাঁচলাইশ থানায় সাধারণ ডায়েরি করেন। অনেক খোঁজাখুঁজির পরও রামিম না পেয়ে ঘটনা 7 মাস পর গত শুক্রবার আনোয়ারা বেগম পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন। মামলায় আসামি করা হয় আইনের সংস্পর্শে নেওয়া 7 বছরের শিশুটি ও তার 30 বছর বয়সী মাকে। এতে বলা হয়, বাদী জানতে পারেন তার ছেলেকে হাসপাতালের বারান্দা থেকে 7 বছরের ওই শিশু ও তার মা খেলার কথা বলে অপহরণ করে নিয়ে যান। মামলা হওয়ার পর ওই দিনই পাঁচলাইশ থানার এসআই এনামুল হক 16 শহর এলাকা থেকে 7 বছরের শিশু ও তার মাকে গ্রেফতার করেন। তবে রামিমকে উদ্ধার করতে পারেনি পুলিশ। ওই দিনই শিশুটিকে ও তার মাকে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ। ম্যাজিস্ট্রেট আদালত শিশুটির মাকে কারাগারে এবং শিশুটিকে গাজীপুরের টঙ্গীতে শিশু উন্নয়ন কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, শিশু আইন অনুযায়ী 9 বছরের কম বয়সী কোনো শিশু আসামি হওয়ার সুযোগ নেই। বিষয়টি জানার পর রাষ্ট্রপক্ষ থেকে রবিবার আদালতে শিশুটির জামিনের আবেদন করা হয়। আদালত তা মঞ্জুর করেন। এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অ্যাসিস্ট্যান্ট কমিশনার PR আমিনুর রশিদ বলেন, বিষয়টি শুনেছি, আমরা যাচাই বাছাই করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।